অশ্রুজলে সমাহিত হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তার মৃত্যুতে এলাকায় নামে শোকের ছায়া। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান স্বজনরা। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির লাশও ফিরিয়ে আনার ব্যবস্থা করছে সরকার। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত সাইরেন বাজিয়ে যখন অ্যাম্বুলেন্সটি জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে প্রবেশ করে, ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। কফিনবন্দি লিমনকে শেষবারের মতো এক পলক দেখার অপেক্ষায় স্বজন ও গ্রামবাসীর ভিড়, শোকে কাতর পরিবার। ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। এরপর সন্ধ্যায় মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা জানায় 2 বছর পর আগামী কুরবানির ঈদে দেশে আসার টিকিটও কাটা ছিল লিমনের, সেই ফেরা হলো লাশ হয়ে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি পরিবার ও এলাকাবাসীর। লিমন যে এইভাবে হত্যাকাণ্ডের শিকার হবো আমরা কখনো ভাবিনি। শুধু আমাদের এলাকাবাসীর উন্নয়ন হতো না, আমাদের দেশের জন্য কিছু হতো। এই ঘাতকের সুষ্ঠু বিচার আমরা চাই। এর আগে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিতের জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি। রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। 2 মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া কাটছে না তাদের পরিবার ও পরিচিত মহলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।